ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ, বেতন বৃদ্ধি, যোজনা, প্রকল্প, ছুটি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্ট প্রতিদিনের জন্য পাবেন। তাই চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার দিবসের শুভেচ্ছা জানালো। কোন দিবসের কথা বলা হয়েছে? দোলযাত্রা এবং হোলি, এই দিবসগুলোতে কিন্তু শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এবং এখানে উঠছে প্রশ্ন, কি উঠছে প্রশ্ন, মানে এই দিবসের শুভেচ্ছা জানানোর পরে কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উঠছে। ফের রাজ্যের কর্মচারীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএমএস বার্তায় শুভেচ্ছা জানালেন। এটা কিন্তু নিজের মুখে বলেননি, এসএমএস পাঠানো হচ্ছে, এসএমএস এর মাধ্যমে কিন্তু শুভেচ্ছা জানাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। শুভেচ্ছা বার্তায় লেখা হয়েছে, আপনাকে ও আপনার পরিবারের সকলকে জানাই আসন্ন দোলযাত্রা, হোলি, নববর্ষ এবং বাংলা দিবসের আন্তরিক আগাম শুভনন্দন। এবং এখানে বলা হয়েছে, প্রার্থনা করি শান্তি এবং সাম্প্রতিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, মনে রাখবেন আমরা সব সময় আপনাদের পাশে আছি। এই বিষয়ে বিশিষ্ট শিক্ষক অনিমেষ হালদার বলেন যে হোলি প্রায় 11 থেকে 12 দিন বাকি আছে, নববর্ষ ও 1 মাসেরও বেশি বাকি, তার আগে এত তৎপরতা কিসের? শিক্ষক কর্মীরা যখন বিভিন্ন দাবিদার ভিত্তিতে আন্দোলন করে তখন তাকে কখনো মান্যতা দেয়া হয় না, তাদের সাথে কোনো আলোচনায় বসা হয় না, উল্টে বিভিন্নভাবে কটাক্ষ করা হয়। তাহলে এই আগাম শুভেচ্ছা কি মূল্য? প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারি মহার্ঘ ভাতার হার টানা কিন্তু মহার্ঘ ভাতা করে টানা আন্দোলন করছেন রাজার সরকারি কর্মীরা। এবং এখানে বলা হয়েছে কেন্দ্রীয় কর্মীরা ডিএ পাচ্ছেন 50%, যেখানে এই রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন মাত্র 14%। 36% ডিএ কম পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা। যদিও ডিএ আন্দোলন নিয়ে বারে কটাক্ষ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমভাবে কিন্তু আর্টিকেলে প্রকাশ করা হচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে, কারণ বহুদিন 1 বছরের উপরে কিন্তু ডিএ নিয়ে চলছে আন্দোলন। আর এই আন্দোলন করেই কিন্তু 14% ডিএতে গিয়ে দাঁড়িয়েছে। এর আগে মাত্র 3% রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ পেত। তখন কিন্তু কোনো রকম কেউ বুঝতেই পারেনি যে এটা ন্যায্য অধিকার রাজ্য সরকারি কর্মচারীদের, সেটা কিন্তু কেউ বুঝতে পারেনি। যখনই বুঝতে পেরেছে তখনই কিন্তু সবাই কিন্তু একত্রিত হয়ে আন্দোলন ধর্মঘট করছে যাতে ডিএটা আদায় করা যায়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের আপডেট পাওয়ার জন্য অবশ্যই এমপ্লয়ার সাপোর্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। আপনাদের কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।